আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে ফেভারিট স্পেশাল রেসিপিতে। আজকে আমি আমের আচার তৈরি করব। বাজারে নতুন আম উঠে গিয়েছে, তো আমি কিছুটা খোসা সহ এবং খোসা ছাড়া নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো আমি এখন আচার তৈরি করব, সেটা তোমার সাথে শেয়ার করছি। তো আমি প্রথমে আমের আচারের জন্য একটা মশলা তৈরি করে নিব। এখানে নিয়েছি আমি আস্ত ধনিয়া, আস্ত জিরা, পাঁচফোড়ন, মৌরি, মিষ্টিটা আর 2টা শুকনো মরিচ। এটা আমি এখন টেলে নিব, টেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে আমি এটা আচারে ব্যবহার করব। আমি চুলাটা অন করে নিয়েছি, একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমি এখানে এখন যে মশলাগুলো একটু হালকা টেলে নিব। এটা আস্তে জালে একটু ভেজে নিতে হবে। এখানে মশলা থেকে স্মেলটা বের হলে আমরা নামিয়ে নিব। বেশি ভাজা যাবে না, যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। এখন আমের সিজন চলে এসেছে, সবাই সব বাসাতে আমের আচার দিবে। ওইভাবে আচার দিলে রোদে শুকানোর প্রয়োজন নাই। নর্মালি আচার বানিয়ে আপনারা সংরক্ষণ করতে পারেন, বছরের বেশি নষ্ট হবে না। তো আমার সুন্দর একটা স্মেল বের হয়েছে। আমি এখন চুলা অফ করে দিচ্ছি। মশলা থেকে আমি এখন এটা ব্লেন্ড করে নেব। চলে এলাম মূল রান্নাতে। আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব তেল। আমি সরিষার তেল, খাঁটি সরিষার তেল নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের আচার অনুযায়ী তেল অ্যাড করবেন। তেলটা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়নের সাথে আমি আরও অ্যাড করে দিব দারচিনি। আচারের ভিতরে দারচিনির স্মেলটা খুব ভালো লাগে। এখানে আমি একটু দারচিনি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি অ্যাড করে দেব তেজপাতা। মশলাগুলো সব একসাথে ভেজে নেব। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আমি রসুন, আস্ত রসুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 2টা শুকনো মরিচ ভেঙে নিয়েছি মাঝখান দিয়ে এটা তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। রসুনটা দিলে খেতে মজা লাগে আচারের ভিতরে। রসুনটা আপনাদের ভালো লাগলে দিবেন, না হলে স্কিপ করতে পারেন। এটা হালকা ভেজে নিয়ে আমি আমগুলো অ্যাড করে দিব। আমগুলো আমি তেলের সাথে ভেজে নেব। আমি আমটা তেলের সাথে ভালোভাবে ভেজে নিয়েছি। এ পর্যায়ে অ্যাড করে দিব আমি হলুদের গুঁড়া 1 চা চামচ, লবণ 1 চা চামচ। তারপর এগুলো আমি আবার ভালোভাবে মিশিয়ে নিব। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা শুকনো মরিচ আরও বেশি অ্যাড করতে পারেন। আমাদের বাসায় সবাই মিষ্টি আচার বেশি পছন্দ করে, এই জন্য আমি মরিচের পরিমাণটা কম দিয়েছি। এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে অ্যাড করে দেব চিনি।
আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি, চিনিটা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে আখের চিনি নিয়েছি। এখন অনেক পানি বের হয়েছে, চিনি থেকে আরও অনেক বেশি পানি বের হবে। আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। আর আমি এখানে অ্যাড করে দিব হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা 3 টেবিল চামচ। ভিনেগারটা দিলে আমটা অনেক ভালো থাকে অনেক দিন পর্যন্ত। আমি একটু টক মিষ্টি রাখবো, এই জন্য চিনির পরিমাণটা পরে টেস্ট করে দেখব। আপনারা মিষ্টি খেতে চাইলে বেশি চিনি অ্যাড করতে পারেন, আবার টক মিষ্টি রাখতে চাইলে চিনি কম অ্যাড করবেন। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিব। পর্যায়ে আমি এটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আস্তে জালে আমি এটা সিদ্ধ করে নিব। আম থেকে অনেক পানি বের হয়েছে। এ পর্যায়ে আমি মশলা অ্যাড করে দিচ্ছি। যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়া করে নিয়েছি, সেখান থেকে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ। দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে দিব এবং আস্তে জালে এটা সিদ্ধ করে। আমার আচারটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন একদম সফট হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি চুলার জাল বন্ধ করে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হয়ে আসবে। তো আপনারা আমের সিজনে অবশ্যই বাসায় তৈরি করবেন, খুব সহজে আচার তৈরি করা যায়, মজাদার আচার, টক মিষ্টি ঝাল। আমি কিছুটা তুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে আপনারাও তৈরি করলে অনেক দিন ধরে, বছরেরও বেশি সংরক্ষণ করতে পারবেন। তো অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করে দিবেন। মজাদার আচার তৈরি করবেন, এটা ভাত বা শুধু খেতে অনেক মজা। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার আচারটা। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।